হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু মাই নিউ জার্নি অ্যাগেন। ভিডিও টাইটেল দেখে বোঝাই যাচ্ছে কোথায় যাচ্ছি, তাও একবার আলাদা করে বলে দিই। আমরা যাচ্ছি হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিতে। ভোর 4টের সময় ঘর থেকে বেরিয়ে মালপত্র লোড করলাম গাড়িতে। এরপরে কালী মন্দিরে গিয়ে পুজো দিলাম। পুজো দিয়ে সোজা আমরা বেরিয়ে পড়েছি। তা রাতের বেলা ছিল বলে তখন আমি ইন্ট্রোডাকশন ভিডিওটা করিনি। তা ভাবলাম দিনের বেলায় ভিডিওটা করব, তাই অনেকটা দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম। তা এখন আমি রয়েছি ঘর থেকে মোটামুটি 300 কিলোমিটার দূরে ধানবাদে একটা ছোট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। তার চা খেয়ে আবার বেরিয়ে পড়বো আমাদের কি বলবো আজকের যে ডেস্টিনেশন তার উদ্দেশ্যে। পুরোটা রাস্তা হাইওয়েতে কাটাচ্ছি, সেরকম কিছু দেখানোরও নেই, সেরকম কিছু বলারও নেই। আর যখন আমি ঘর থেকে বেরিয়েছি যথেষ্ট নার্ভাস ফিল করছিলাম, যথেষ্ট। তা আমি ভাবলাম ভিডিওটা একটু পরে স্টার্ট করি, আগে গাড়িতে হাতটা সেট করে নিই। হাত সেট করে নিয়ে তারপরে কথা বলা শুরু করব। তা মোটামুটি 300 কিলোমিটার গাড়ি চালানোর পর এখন যথেষ্ট ইজি ফিল করছি। ইজি ফিল করার কারণে ভাবলাম ঠিক আছে, যখন চা খেতে দাঁড়িয়েছি ভিডিওটাও সেরে নিই। তার সাথে যাচ্ছি সেটা তো এখন আমি বলিনি। অ্যাজ ইউজুয়াল আমার সাথে আছে ইন্দ্র, ও হচ্ছে আমার খালাসি। আমি গাড়ি চালাবো আর ও আশেপাশে দেখে আমাকে বলবে কোথায় কি চলছে। তো খুব একটা মজাদার ভিডিও হতে চলেছে। আমার আর ইন্দ্র কম্বিনেশন তো সবাই জানে, হাসি ঠাট্টা নিয়ে থাকি সবসময় আমরা। আর হ্যাঁ, হঠাৎ করে আমি কেন এই ব্লগটা বাংলায় করছি এটা আমি এখন অ্যান্সার দেবো না। এটা একদম শেষ দিন ভিডিওর, মানে এই জার্নির শেষ দিনে গিয়ে বলবো কেন বাংলায় করছি। আশা করছি যে আজকে 1 তারিখ 1 অক্টোবর, 4ই অক্টোবর আমরা মানালি গিয়ে পৌঁছাবো। তা সব কিছু প্ল্যানিংয়ে আছে, কিভাবে কি হবে না হবে কিছুই জানা নেই, কতটা কি করতে পারবো। প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স করছি, তাই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। অনেক কিছু শেয়ার করব, অনেক রকমের হাসি ঠাট্টা হবে, ইয়ার্কি হবে, সব মিলে আশা করি ভালোই লাগবে। এখানে চা খেতে এসেছিলাম 8টা 10-এ। ইন্দ্রকে বললাম যে আমাদের যে পুরনো এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা অনেক বেশি ব্রেক নিয়ে ফেলি, সেই জন্য কোথাও পৌঁছাতে গেলে আমাদের সবসময় রাত হয়ে যায়। তাই এবার কোনো রকম রাত করা যাবে না। তা আমি এখানে এসে যখন পৌঁছালাম, এসেই ইন্দ্রকে বলে দিলাম যে এখন বাজে 8টা 10, আমরা 8:45-9টার মধ্যে বেরোবো। কিন্তু এখানে এসে দেখি যে এখানকার ওনার সে এখানে পুজো দিতে ব্যস্ত, সবেমাত্র দোকান খুলেছে। তা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পুজো দিতে কতক্ষণ লাগবে। উনি বলল মোটামুটি 10-15 মিনিট লাগবে। তাই ইন্দ্রকে বললাম বেচারা এখন বনি করছে, আমরা যদি এখন চলে যাই জিনিসটা ভালো দেখাবে না, তা চা খেয়েই বেরিয়ে যাব। তা মোটামুটি উনি পুজো সেরে গরুকে দিল, রাস্তাকে দিল, অনেক রিচুয়াল আছে ওনার, সে সমস্ত কিছু করে হাত ফাঁকা করে আমাদেরকে চা দিতে দিতে 15টা বেজে গেল। তা 15টার সময় আমরা জাস্ট 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 8টা 55 এরকম কিছু। তো বেসিক্যালি আমরা ভেবেছিলাম এখানে আমরা ব্রেকফাস্টও করে নেব চায়ের সাথে, কিন্তু সেটা আর হলো না। আরও কিছুটা টেনে নিই, যতটা পারছি ততটা এগিয়ে যাই। এরপর আরেকটা ভালো জায়গা থেকে সেখানে যদি খিদে টিতে লাগে তারপরে কি আমরা আবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। মোটামুটি 410-20 কিলোমিটার কভার হয়ে গেছে। সাসারাম থেকে এখন ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটারের মতো দেখাচ্ছে। 2:45 নাগাদ পৌঁছে যাব এই স্পিডে যদি চলতে থাকি। প্রথম দিকে তো খুব ভালো চালালাম, খুবই ভালো চালালাম।
100-110 স্পিডে ভালোই চালিয়েছি, কিন্তু এখানে এসে বিহারে ঢোকার পর থেকে স্পিডটা পুরো কমে গেছে। মোটামুটি 50-60-এর উপরে আর স্পিড তুলতেই পাচ্ছি না কোনোভাবে। কখনো ডাইভারশন, কখনো টু লেন হয়ে যাচ্ছে, কখনো টু লেন দিয়ে রেখে আর একদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে, শুধুমাত্র একটা লেন ওপেন। তা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে রাস্তার। এখন তো আমি গাড়ি চালাচ্ছি 30 কিলোমিটার পার আওয়ারে। তো এইভাবে চালালে কখন পৌঁছাবো সেটাও জানি না। আমি ভেবেছিলাম যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে সাসারাম থেকে আর একটু এগিয়ে চলে যাব আজমগড়, বা যদি হয়তো লখনৌই চলে যাব সোজা পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে। তা দেখা যাক কি হয়। আমরা তো সেখানে চা খেয়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু ব্রেকফাস্টটা এখন অবধি করা হলো না। রাস্তাটা ক্লিয়ার পাচ্ছি ভেবে ঠিক আছে যেতে থাকি, যতটা পারি টেনে দিই, এই মেন্টালিটি নিয়ে চলছি। আর তার জন্য এখন অবধি আমাদের ব্রেকফাস্টও হয়নি। দেখা যাক, মনে হচ্ছে একবারে ব্রাঞ্চই হবে। বৌদ্ধ গোয়াতে যাওয়ার সময় আমরা যে একটা বড় ট্রাফিক জ্যামে পড়েছিলাম, এবারও ঠিক একই জায়গায় একইভাবে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। তাও ভালো, সেই সময়কার মতো দাঁড়িয়ে নেই, ধীরে ধীরে এগোচ্ছে, 10-12 কিলোমিটার স্পিডে এগোচ্ছে। যেই বললাম খুব ভালো টেনেছি, ব্যাস রাস্তার অবস্থা পুরোপুরি খারাপ। কিন্তু সেটা বিষয় না, বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমি যেসব ইউটিউবারদের ভিডিও দেখেছি, তারা সোলো এসে নানা রকমভাবে শট নেয়, তারা ড্রোন ওড়ায়, গাড়ি চালায়, সময় মতো এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছেও যায়। আমার কথা হচ্ছে তারা সব কিছু একসাথে করে কি করে? আমি গাড়ি চালানোর উপর থেকে অন্য কোনো দিকে ফোকাস নড়াতেই পারছি না। আমার পুরো ফোকাস শুধু গাড়ি চালানোর উপর। না ভিডিও করতে পারছি, না কোনো বিরোল শট নিতে পারছি, না ড্রোন ওড়াতে পারছি, কিচ্ছু না। ইন্দ্রকে নিয়ে এসেছি, ইন্দ্র তো মাঝে মাঝে কিছু টুকটাক করে দিচ্ছে, তারপর আমি দেখছি ভিডিওটা, দেখে আমার পছন্দ হচ্ছে না, আমি ওকে গালি দিচ্ছি, কি ভিডিও করেছিস? এত কিছু একসাথে করে কি করে, এটাই আমি বুঝতে পারছি না। আমি ভেবেছি চালাবো, ড্রোন ওড়াবো, কত কিছু করব, কোনো প্ল্যানই আমার এক্সিকিউট হচ্ছে না এখন আর। বলেছিলাম না আমাদের ব্রেকফাস্ট হবে না, সোজা ব্রাঞ্চ করব, যেরকম কথা সেরকম কাজ। কিছুক্ষণ চালানোর পর মোটামুটি এখন কটা 12টা বাজতে যাচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড খিদে পেয়ে গেল। আর খিদেতে আমার মাথা একদমই কাজ করছিল না। তা বললাম ভাই আগে খেয়ে নিই, নাহলে ভালোভাবে গাড়ি চালাতে পারবো না। তা হার্ডলি হয়তো 1 মিনিট কি 2 মিনিটের মতো আমরা খোঁজাখুঁজি করেছি, খুঁজতে খুঁজতে এই হোটেল গোম্পা পেয়ে গেলাম। পার্কিংটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তো একবারে ঢুকে গেলাম। এটা হচ্ছে পিওর ভেজ হোটেল, কোনো রকম আমিষ নেই এখানে। তা এসে জিজ্ঞেস করলাম কি পাওয়া যাবে, খাওয়াতে কি আছে। ওনারা বলল মিল রেডি আছে, আমরা চাইলে মিল খেতে পারি। তাহলে বললাম ঠিক আছে, 2টো ভেজ থালি দিয়ে দাও, একবারে ভেজ থালি খেয়ে বেরিয়ে যাব। প্রবলেম হয় যে কোনো বাফার থাকে না, তো যেদিন কাজ শেষ হয় তার কয়েকদিনই বেরিয়ে পড়তে হয়। তো কোম্পানির কাজ করে শেষ করে উঠতে উঠতে প্রায় 1টা-2টো বাজে। দেন আমি ব্যাকপ্যাক শুরু করলাম। আর এমনিও আমার স্লিপ সাইকেলের তো অবস্থা 12টা বেজে গেছে, তো রাতে ঘুম হয়নি। সো ভীষণ ঘুম পাচ্ছে এখন। প্রায় ঘুমো কী করবে আমি জানি না। খাওয়া দাওয়ার পর তো ওর আরও ঘুম পাওয়ার কথা, আমারই এত ঘুম পাচ্ছে। কোনো অভ্যাস পাল্টাতে গেলে 21 দিন সময় দিতে হয়, সেটা আমরা 17 দিনে কমপ্লিট করবো। আর যেখানে আমার ঘুমের ব্যাপার, যদি আমার ঘুম পেয়েও যায়, যেখানে হোটেল পাবো, সামনে যেখানে হোটেল পাবো ওই হোটেলে ঢুকে যাবো, শেষ। থোড়ি চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবো।
খবর আছে। খবরটা হচ্ছে এই যে এখন বাজে দুপুর 2টো আর আমরা সাসারাম পৌঁছে গেছি। আচ্ছা, আমাদের সাসারাম পৌঁছানোটাই আজকের ডেস্টিনেশন ছিল। আমি ভেবেছিলাম সন্ধে হয়ে যাবে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন সাসারাম যখন আমি সেট করেছিলাম সকালবেলায়, তখন দেখিয়েছিল যে 11.5 ঘন্টার মতো লাগবে। আর আমি খাওয়া দাওয়া ব্রেক টেক নিয়ে ধরে রেখেছিলাম আরও 3 ঘন্টা, মোটামুটি 14 ঘন্টা 14.5 ঘন্টা লাগবে। তাই আমি সেইভাবে হিসেব করে দেখলাম যে মোটামুটি সন্ধে বেজে যাবে। কিন্তু ভালো স্পিডে আজকে টানতে পেরেছি, রাস্তা খুবই ভালো ছিল। রাস্তা এত ভালো না থাকলে টানতে পারতাম না। তো টানার পর দেখি 2টোর সময় পৌঁছে গেছি। এখন লখনৌ সেট করে দিলাম, লখনৌর দিকে এগোতে থাকবো। মেনলি আমার পূর্বাঞ্চল এক্সপ্রেস দিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তাই লখনৌ সেট করে দিয়েছি। এখন বক্সার হয়ে আজমগড় হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে লখনৌ। তা আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরবো না, ইচ্ছা আছে বক্সার অথবা আজমগড়, এই দুটোর মধ্যে যে জায়গাটায় পৌঁছাবো সন্ধ্যে নাগাদ, সেখানেই আজকে রাত্রিটা হল্ট দেবো। তো দেখা যাক কত দূর যেতে পারি। খুব ভালো লাগছে যে এত তাড়াতাড়ি আজকে পৌঁছে গেলাম এখানে। মোটামুটি 560 কিলোমিটারের মতো কভার হয়ে গেছে। এবার দেখা যাক যতটা এগিয়ে যেতে পারবো ততটা আমাদের জন্য বোনাস। তা সাসারাম থেকে এখন আমরা যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসের দিকে। গুগল ম্যাপকে দিয়েছি আজমগড় হয়ে আর পূর্বাঞ্চল এক্সপ্রেস। তা এমন একটা রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে, একবার দেখাচ্ছে আশেপাশটা, পুরো আইসোলেটেড জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। মানে এমন জায়গা আমার নিজেরই দিনের আলোতে তাও কিরকম একটা গা ছমছম করছে। এটা যদি রাতের বেলায় হতো তাহলে যে কি হতো কে জানে। তাও একটু বাচ্চা যে আমরা গাড়ি নিয়ে এসেছি, এটা গাড়ি না এনে যদি বাইকে আসতাম তাহলে তো পুরো মানে কি বলবো, পুরো স্পুকি ফিল হচ্ছে। প্রথমত রাস্তাটা তো খুবই ন্যারো, ওই সাইড থেকে কোনো গাড়ি আসলে আমি একদমই থেমে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। না হলে 2টো গাড়ি পাশাপাশি যে ইজিলি পাস করে যাবে তার কোনো উপায় নেই। আর তার মধ্যে এটা পুরো একটা গ্রামের রাস্তা। কেন গুগল ম্যাপ এসব রাস্তা দেখায় আমি বুঝতে পারি না। এখন আমি মনে মনে ভাবছি কতক্ষণে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসে পৌঁছাবো। এই রাস্তায় হোটেল পাবো বলে তো মনেও হয় না। এর থেকে তো বারাণসীর দিকে চলে গেলে মনে হয় বেটার হতো। দেখা যাক, এখন মনে মনে ঠাকুরকে ডাকছি আর এগিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি হাইওয়েটা ধরতে পারি আবার। ফাইনালি আজমগড়ে এসে পৌঁছালাম। সে এক হরিবল এক্সপিরিয়েন্স। তাও ভালো যে আমরা রুম পেয়ে গেছি। এখন সময় হচ্ছে 8:30। আমরা আধ ঘন্টা ধরে রুম খুঁজছিলাম, মানে এই রাস্তার উপর দিয়ে আপ ডাউন করছিলাম কোথায় রুম পাওয়া যায়। তা আধ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পর গিয়ে এই রুমটা পেলাম। ইন্দ্র এখন কনফার্ম করলো। কিন্তু এখানে পৌঁছানোর যে এক্সপিরিয়েন্সটা সেটা যথেষ্ট হরিবল এক্সপিরিয়েন্স ছিল। হরিবল কেন? হরিবল এই কারণে, আমরা সাসারামে পৌঁছে গিয়েছিলাম দুপুর 2টো নাগাদ। তখন আমি আর ইন্দ্র মিলে ভাবলাম 2টোর সময় হোটেলে ঢুকে কি করব, আর একটু এগিয়ে যাই। ডেস্টিনেশন ফিক্সড করলাম আজমগড় টুয়ার্ডস লখনৌ। তাতে কি হবে, তাতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা আমি পাবো। লাস্টে 30 কিলোমিটার জঘন্য রাস্তা, জঘন্য। লোকজন, মানে পুজো চলছিল, ফেস্টিভ সিজন, রাস্তায় লোকের ছড়াছড়ি, গাড়ি মানে ট্রাফিক জ্যাম লেগে একাকার হয়ে গেছে। তার মধ্যে রাস্তাতে কখনো গরু হাঁটছে, কখনো বাচ্চা কাচ্চারা সামনে চলে আসছে, কখনো বয়স্ক লোকেরা রাস্তার উপর দিয়ে হাঁটছে।
মানে যাচ্ছে তাই অবস্থা। কিভাবে যে রাস্তাটা ক্রস করে এলাম, এরপরে ভাবে ওই বক্সার বলে যে জায়গাটা সেটাকে ক্রস করলাম, ক্রস করে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ওই দিকে এগোচ্ছিলাম। সেখানে তোর অন্ধকার, এত অন্ধকার রাস্তায় একটা হেডলাইট নেই, জঘন্য অবস্থা। মানে এরকম রাস্তা দেখে তো আরও ভয় পেয়ে গিয়েছিলাম যে কি রাস্তা এটা, কোনো রাস্তায় কোনো হেডলাইট কিচ্ছু নেই। এরপরে কোনোভাবে মোটামুটি ওই রাস্তাটা 12 কিলোমিটারের মতো চালিয়েছিলাম, একদম পুরো হেডলাইটবিহীন রাস্তা। খুব ভয় লাগছিল, স্পিড মোটে তুলতেই পারছিলাম না। আর বিহারের রাস্তা মানে তো জানোই, মানে কথায় কথায় খালি বাম্পার দিয়ে দেবে, স্পিড ব্রেকার দিয়ে দেবে। মাঝে মাঝে স্পিড ব্রেকার দেখতেও পাচ্ছি না, ওটার উপর দিয়ে চালিয়ে দিচ্ছি। তাই কোনোভাবে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠলাম, ভাবলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে গেলে অনেকটা সিকিউর ফিল করব, কিন্তু না, সেটাও কপালে রইল না। কি রইল? প্রথমে দেখলাম রাস্তা বিশাল বাম্পি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের প্রথম মোটামুটি 25-30 কিলোমিটার রাস্তা খুবই বাম্পি, মোটে গাড়ি 80-র উপরে তোলাই যাচ্ছে না। আর আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে হেডলাইট থাকবে, স্ট্রিট ল্যাম্প থাকবে, যেটা থাকার কথা, যেটা রাস্তায় পাইনি, ভেবেছিলাম এক্সপ্রেসওয়েতে পাবো। এখানে দেখছি তাও নেই, আর যেগুলো ছিল সেগুলো ব্লিঙ্ক করছে। ভাবলাম এটা কী টাইপের এক্সপ্রেসওয়ে। প্রথম দিকে তো কিছুক্ষণ আমি মানে ভাবলাম আজকে মানে প্রথম দিনই কি আমরা ব্লান্ডার করে দিলাম নাকি, মানে সাসারামটাকে ছেড়ে দিয়ে যে আমরা এগিয়ে এলাম, আমাদের ডিসিশনটা কি ভুল হলো নাকি। পরে দেখলাম না, পরে এগোলাম করতে করতে গুগল ম্যাপে দেখলাম আজমগড়ে কোথায় হোটেল আছে আগে সেটা এক্সপ্রেসওয়েতে থাকতেই বের করে রেখেছিলাম। ইন্দ্রকে বলেছিলাম যদি এক্সপ্রেসওয়েতে মানে এক্সপ্রেসওয়ে তখনই এক্সিট করব যখন কিনা হোটেল পাবো, হোটেল না পেলে এক্সিট করব না। দেখ, হোটেল পেয়েছি বলে এক্সিট করেছি, তারপর ফাইনালি এখন কি হোটেল পেলাম। দেখি ইন্দ্র আসুক, জিনিসপত্র নিয়ে রুমে যাব, ফ্রেশ হব, তারপর বাকি কথা হোটেলে গিয়ে হবে। টাটা। টাটা। ইনটেক। এটা ছিল আমাদের আলট্রা প্রো ম্যাক্স সিকিউরিটি। যখন আমরা হোটেল খুঁজছিলাম, আমরা প্রথমে একটা হোটেলে গিয়েছিলাম, সেটা বলেছিল 2500 টাকা প্লাস জিএসটি। তারপরে ইন্দ্রা একটা হোটেল দেখতে গিয়েছিল, তোমরা জানো, সেটা বলেছিল 1650 টাকা প্লাস, না ইনক্লুডিং জিএসটি, কিন্তু সেটার রুম ইন্দ্রর পছন্দ হয়নি। তাই ইন্দ্র বলল চল আর একটু গিয়ে খুঁজে দেখি। তারপর অনেকক্ষণ ধরে আপ ডাউন করার পর, অনেকক্ষণ মানে 15-20 মিনিট আপ ডাউন করার পর অলিগলির ভিতরে গুগল ম্যাপ থেকে বের করলাম একটা অলিগলির ভিতরে, গিয়ে দেখে অবাক হয়ে গেলাম। বিশাল বড় হোটেল, বিশাল বড় পার্কিং। তো অবাক হয়ে গেলাম, গিয়ে প্রাইস জিজ্ঞেস করলাম কত, বললো 1000 টাকা। 1000 টাকা শুনেই ইন্দ্র খুব সন্দেহ হলো। আর কথাবার্তা যথেষ্ট ভালো, যথেষ্ট মিষ্টি ভাষায় কথা বলে, সেই জন্য ইন্দ্র আরও বেশি সন্দেহ হলো। তাই ইন্দ্র বললো কিছু একটা ফিশি আছে, এখানে চট করে নেওয়া যাবে না। আমি বললাম কিছু না, হয়তো ভিতরের হোটেল বলে, হোটেলটা অনেকটা ভিতরে বলে অনেক কেয়ারিং করছে, আর কিছু না। তাই আমরা ভাবলাম ঠিক আছে, আমরা তো খেতে যাব, আমাদের ল্যাপটপ, ক্যামেরা, টাকা পয়সা সব রুমের মধ্যে রেখে যাব, আমরা কি করি। তাই আমরা টেবিলে চেয়ার বলছি, দরজার পিছনে কাঁচের গ্লাসে জল ভর্তি করে রেখে দিয়ে গিয়েছিলাম, যদি কেউ ঢোকে তাহলে আমরা ইনস্ট্যান্টলি জানতে পারবো। তো এটাই দেখানোর জন্য। আর যা রুম, 1000 টাকা হিসাবে রুম যথেষ্ট ভালো, যথেষ্ট। একবার রুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রুম, ওখানে ইন্দ্র বসে আছে, এটা হচ্ছে আমাদের খাট। রুমটাও যথেষ্ট বড়, 1000 টাকার তুলনায় যথেষ্ট ভালো রুম পেয়েছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও খুব ভালো, এনাফ, মোর দ্যান এনাফ। আর হোটেল থেকেই বলে দিয়েছে কোথায় ডিনার করলে ভালো হবে। হোটেলের পাশে একটা লোকাল রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্ট বলবো না, লোকাল হোটেল টাইপের, এখানকার লোকাল লোকেরা ওখান থেকে খাওয়া দাওয়া করে। সেখানে গিয়ে আমরা ভেজ থালি খেলাম, খুব ভালো ছিল, খুব ভালো। মনে হলো আমরা
হোটেলের খাবার মানে বাড়ির খাবার খেয়েছি, এরকম হোটেলের খাবার হতে পারে এটা ভাবতে পারিনি। আর যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। তাই ডেসক্রিপশন বক্সে আমার সব, আমরা যেখানে যেখানে যাচ্ছি সব জায়গার লোকেশান পিন পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর তেমন কিছু বলার নেই, সারাটা দিন হাইওয়েতে কেটে গেল। কেমন গেল কম বেশি তো সব কিছু জানিয়ে দিয়েছি, কিন্তু আমি যেটা ভাবছি নেক্সট ভিডিওতে এরকম কিছু বলে তোমাদেরকে বোর করব না। আমি চাইছি মানে কোথায় গেলাম, কোথায় খেলাম, কোথায় থাকলাম, প্রত্যেক দিন একই জিনিস দেখানোর কোনো মানে হয় না, আর সেই হাইওয়ে। তাই নেক্সট ভিডিওতে আমি সোজা পাহাড় থেকে শুরু করব। মানে চণ্ডীগড় থেকে যেদিন আমরা মানালির উদ্দেশ্যে বেরোবো সেই দিন থেকে আবার স্টার্ট করব। মাঝখানে 2 দিন গায়েব। যদি ইন্টারেস্টিং কিছু থাকে তাহলে দেখাবো, আর যদি ইন্টারেস্টিং কিছু না থাকে তাহলে বাদ। এটা গেল আমার কথা। এবার শুনে নিই ইন্দ্রর কথা। ইন্দ্রকে সারাদিন কিছু বলার সুযোগ দিইনি, একটা কথা তো বলতে দিতে হবে ওকে। তারপর ভাই এবার কি পা ব্যথা হলো না পাছা ব্যথা হলো? আগে 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 তো সবসময় বলতিস কিছু না কিছু ব্যথা হতে থাকে, এবার কি প্রবলেম? না আমি ভীষণ টায়ার্ড। শর্টে ছাড়বি? ভীষণ টায়ার্ড গাড়ি চালিয়ে। ও গাড়ি চালিয়ে ভীষণ হাত পা ব্যথা আমার। হাতের কবজিটা ব্যথা না, স্টিয়ারিং ধরে ধরে? এই জায়গাটা অনেকটা আর একটু থাইতে পায়ে অ্যাক্সিলারেটর চেপে চেপে? এইটুকু করে। আরে খুব ব্যথা। এত ঘন্টা চালিয়েছি তো মানে খুব এক্সস্টেড আমি। তো যাই হোক, হিমু বলে আমার ড্রাইভিংটা কেমন ছিল সেটা নেক্সট ব্লগে আসবে। আনকাট, ওইগুলো আনকাট, ঠিক আছে? ওইগুলোর জন্য লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমি এখনই বলে দিচ্ছি কেমন করেছে। এত ভালো চালিয়েছে যে কলকাতা থেকে আজমগড় অব্দি চলে এসছে একদিনে। এর থেকে ভালো আর কি হতে পারে? আমি চাই এরকম আরো 1-2 জন আমার সাথে থাকুক, তাহলে আমার উপর থেকে প্রেশারটা অনেকটা কমে যাবে। 2জনকে রেডি করছি, দেখা যাক তারা কতটা পারে। যাই হোক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট মাস্ট। আর তুই কিছু বলবি? এনিথিং? আই মিস শিশু। ইউ মিস শিশু, উই অল মিস শিশু। ভাইয়ের ব্যাপারটাই আলাদা, একটা আর ওরা আছে, ওরা আছে।